অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে। শান্তিপূর্ণ বিক্ষোভ পরিণত হয়েছে সরকার বিরোধী আন্দোলনে। আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় একের পর এক বাড়ছে নিহতের সংখ্যাও। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন জানায়, বৃহস্পতিবার রাতে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করলে সরাসরি গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এতে ঘটনাস্থলেই নিহত হন অনেকে। শুক্রবার শুধুমাত্র রাজধানী তেহরানের কয়েকটি হাসপাতালে মৃত্যু হয় 200-র বেশি আহত বিক্ষোভকারীর। হতাহতের প্রকৃত সংখ্যা আড়ালে চেষ্টা চলে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। এদিকে এমন উত্তেজনার মধ্যেই ইরান জুড়ে ইন্টারনেট ও মোবাইল সংযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে সরকার, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিক্ষোভকারীদের মৃত্যু সংখ্যা নিয়ে দুঃখ প্রকাশ করেন জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক। ইরানের পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যে প্রাণহানি দেখেছি তাতে আমরা মর্মাহত। শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সবারই রয়েছে এবং সে অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব। আন্তর্জাতিক প্রেক্ষাপটেও চাপে রয়েছে ইরান। এর আগে বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার পাল্টা জবাব দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। বিক্ষোভকারীদের প্রতি কঠোর হাতে খামেনির নির্দেশের পাশাপাশি অংশ নেয়াদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে বলে উল্লেখ করে তেহরানের প্রসিকিউটর দপ্তর। দেশটিতে মূল্যস্ফীতি 40% ছাড়িয়ে গেলে আন্দোলনে নামে নাগরিকরা, যা ছড়িয়ে পড়ে ইরানের 31টি প্রদেশে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।